পার করে দিয়েছে, কখন যে ফজর হয়ে যাচ্ছে এরা নিজেও বুঝতে পারতেছে না, ঠিক কিনা? দেখো পুল্লা পানের মন বাবা ফেসবুকে এখন, দেখো পুল্লা পানের মন বাবা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আছে না নেই? ফেসবুকে প্রেম করে বগুড়ার মেয়ে চলে গেছে সোজা সাতক্ষীরায়, যে এই অনেশনে বইছে আমার সঙ্গে ফেসবুকে মেসেঞ্জারে প্রেম করিয়েছে, আমার বিয়ে না করলে আমি আর বাড়ি যাব না। কথা বল না কেন? এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে, পোলা পানের মনের কথা ভাসে বাতাসে, পোলা পানের মনের কথা ভাসে বাতাসে। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, ইয়ার কি মিথ্যা কথা, আরো মিথ্যা কথা চালু হয়। সব চাইতে বড় মিথ্যা চলে এলাকায় যখন নির্বাচনের সময় আসে, ঠিক না বেঠে? নির্বাচনের সময় যখন আসে, এক এক ওয়ার্ডের ভিতরে 15-20 জন করে মেম্বার প্রার্থী, 6-7 জন 8-9 জন করে চেয়ারম্যান প্রার্থী, এক এক চেয়ারম্যানের এক এক ধরনের ভাষণ। একজন মেম্বার 3 রাস্তার মোড়ে এসে ভাষণ দিচ্ছে, ভাইরা আমার, বাবাজিরা আমার, ভোটে দাঁড়িয়েছি, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, এই এলাকার কোনো মা বোন ভাই ব্রাদার যারা আছে, কোনো বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, কোনো প্রকার ভাতার কাট করতে 1টি টাকাও লাগবে না। জোরে কন মারহাবা। সব বলছে আল্লাহ, এই না হলে মেম্বার গড়ে যেই ওই মেম্বারের ভোট দিছে, ভোট দেওয়ার পরে মেম্বার পাশ করেছে, পাশ করার পরে এক চাষি 3 মাস পরে গেছে, যে এই মেম্বারের দেখতেছে, ও মেম্বার, ও মেম্বার, বেলা 10টা বেজে গেছে, মেম্বারের ঘুম ভাঙে না। আর নির্বাচনের আগে রাত্রের বেলা আমাদের পা ধুয়ে শোয়া লিখতো না, মশারি উঁচু করে কদম উঁচু করে আমাদের পা পরিষ্কার করে দিত, ঠিক কিনা? ঠিক কিনা? আর নির্বাচনে পাশ করার পরে নবাবজাদা নসরুল্লাহ মেম্বারের ঘুম এখন 10টার আগে ভাঙে না, ঠিক কিনা বলে? চাষিকে বলে, খোকা তুমি আমাদের বাড়ির সামনে যেই বলিলে যে তুমি যদি পাশ করতে পারো তাহলে কোনো কাট করতে টাকা লাগবে না, তা তোমার চাচা তো মরে গেছে, আগের মেম্বার তো করিনি, তা তুমি আমার একটা বিধবা ভাতা কাট করে দেবা। মেম্বার বলে 3000 টাকা নিয়ে এসো। কত? চাষি তো দেখবেন মানুষ একটু বয়স্ক হয়ে গেলে মেজাজ কিন্তু কোলা হয়ে যায়, মানে কেন 3 মাস পার হলে না, তুই সেদিন বললি যে কোনো কাট করতে টাকা লাগবে না, এখন টাকা নিয়ে এসো মানে? তখন মেম্বার বললি, ও চাষি তুমি জানো না ভোটের পরে আর ফস করে না, আছে না নেই? ভাইরা আমার, আমার এলাকার এক মেম্বার ভোটে দাঁড়িয়েছে, আমি যখন নির্বাচনের গনে বাড়ি গেছি, ভোটের গনে বাড়ি গেছে, মেম্বার বলছে, হুজুর আমার সাথে একটু চলেন, আপনি যদি আমার সাথে থাকেন লোকজন মনে করবে আলেম ওলামা ভালোবাসে, আমার একটু ভোট বেশি করে দেবে। আমি বললাম, তোমার মতন বেনামাজের পিছনে যাই আমার মান সম্মান খাওয়াবো? বলছে, হুজুর আল্লাহর কিরি বলতেছি, আমি নামাজ পড়া ধরেছি। নামাজ পড়া কিরে, মানুষ নামাজ পড়ে, তুই ধরলি কি করি? বলতে, হুজুর শুধু নামাজ পড়া ধরিনি তা না, আজকের আসরের নামাজ আমি 2 মসজিদে পড়েছি। আমি বললাম, কিরকম? বলতে, হুজুর আপনাদের এই মসজিদে নামাজ পড়ার পরে আপনাদের মাদ্রাসা মসজিদে গেছি, যে এই দিকে ও জায়গায় নামাজ হয়নি এখনো, এখন আমি যদি ও জায়গায় নামাজ না পড়ি দাঁড়িয়ে থাকি, তাহলে ওই মুসল্লিরা কি মনে করবে যে এই মেম্বার নামাজ পড়ে না নাকি? বাধ্য হয়ে ও জায়গায় যাই, আল্লাহু আকবার, এক আসরের নামাজ আমি 2 জায়গায় পড়েছি। এরকম প্রাপ্তি আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আমি বললাম, বাবারে তুমি বিশাল নামাজি, তো বলো দিন নামাজ পড়তে গেলে আগে পবিত্রতা অর্জন করা লাগে, পবিত্রতা অর্জন করতে হয় 2 মাধ্যমে, এক হলো গোসল আর এক হলো উজু। তুই বলো দিন গোসলের ফরজ কয়টা? বলছে, হুজুর আপনি কি আমার একেবারে মূর্খ মনে করেছেন? না, আমি গোসলের ফরজ জানিনি, মানে গোসলের ফরজ হলো 3টা। আমার তার লাইন মনে ভালো আছে, তো বলেন গোসলের ফরজ 3টা কি কি? বলছে, হুজুর 1 নম্বর ফরজ লুঙ্গি, 2 নম্বর গামছা, 3 নম্বর সাবান। বলে, হুজুর শুধু গোসলের ফরজ না, আমি দোয়াও জানি। আমি শুনি একেবারে নির্বাক হয়ে গেলাম, কয় কি? বলে, হুজুর গোসলের দোয়া শুনবেন? আমি বলো। বলছে, নাওয়াইতুয়ান গুসলা সাবান দিয়ে কুসলা। আছে না নেই? আছে না নেই? আমার ভাইয়েরা একটিবার চিন্তা করে দেখুন, একটা ওয়ার্ডে
একটা ওয়ার্ডের যিনি নেতৃত্ব দিবে, একটা ইউনিয়নের যিনি নেতৃত্ব দিবে, এই একটা ওয়ার্ডের নেতৃত্ব দেওয়ার সময়, একটা ইউনিয়নের নেতৃত্ব দেওয়ার সময় যতটুকু আপনারা বিবেক বিবেচনা করেন, কিন্তু একটা মসজিদের ইমাম যখন মসজিদে নিয়োগ হয় তখন ওই ইমামের পাঞ্জাবির ঝুল ঠিক আছে কিনা, ওই হুজুরের দাড়ির ঝুল ঠিক আছে কিনা, ওই হুজুরের চুল ঠিক আছে কিনা, ওই হুজুর বাড়ি পর্দায় থাকে কিনা, ওই হুজুরের ব্যবসা বাণিজ্য সুদ ভিত্তিক আছে কিনা, এতগুলো দেখা চুল চেরা বিশ্লেষণ করে তারপরে মসজিদের ইমাম নিয়োগ হয়, ঠিক কিনা? এক মহল্লার 400-500 মুসল্লির জন্য যদি একজন ইমামের এত দিক বিশ্লেষণ করতে হয়, চুলচেরা বিশ্লেষণ করতে হয়, তাহলে আপনাদের বিবেচনা করা উচিত একটা ওয়ার্ডের 2-3 হাজার নির্বাচিত ভোটারের জন্য, একটা ইউনিয়নের লক্ষ লক্ষ ভোটারের জন্য যেই ইমাম নির্বাচিত হবে, আগে চিন্তা করতে হবে এই ইমাম নির্বাচিত হওয়ার পরে সে গানের কনসার্ট করে কিনা, সে অবৈধ যাত্রা পালার সভাপতি হয় কিনা, নির্বাচিত হওয়ার পরে ইউনিয়ন পরিষদের জনগণের মাল মেরে খায় কিনা, চিন্তা করতে হবে সে আসলে জনগণের হক মেরে খায় কিনা। এতগুলো চিন্তা করার পরে তারপরে একজন মানুষকে নির্বাচিত করতে হয়, জনগণ, ঠিক কিনা? কিন্তু এদেশের মুসলমান এ চিন্তা করে না, 5 টাকার এক কাপ চা আর 3 টাকার একটা সাইকেল বিড়ি খেয়ে অন্ধকারে যেয়ে সিল মেরি আসে। আমার ভাইরা, সিল আর মারলাম কই, সিল আর মারলাম কই? 2 বছর সুযোগ পাইছি 2 বার দেওয়ার, একবারও আল্লাহর রাস্তায় দিতে পারিনি, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন না? দেখছেন? আমার ভাইরা, শেষের বার 2018 সালে শেষের বার আমি গেছি একটু অবস্থা দেখতে, ওইবার সেনাবাহিনী নামাই দিয়েছিল না, একটা ভাব লেগেছিল কিন্তু যে এইবার মনে হয় ভোট দেওয়া যাবে। আমার ভাইরা, আমি গেছি, যে বলছে হুজুর আপনি আইছেন কি করতে, আপনার কাজ তো তাহাজ্জুদে রক্তে হয়ে গেছে, আপনি এখন কি করতে জানেন? তো মার হওয়া দরকার নেই, আমি গেলাম না। ফিরে আসতেছে যখন, আমার এক বয়স্ক দাদি দেখি ওই ভোট কেন্দ্রের গেটের মুখের কাছে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আমি, ও দাদি, সবাই ভোট দিয়ে আনন্দ করতে করতে যাচ্ছে, তুমি কাঁদতেছো কেন? আমার দাদি বলছে, কাঁদতেছি কি আর সাদে? আমি, কেন? বলছে, তোর দাদা মরে গেছে এখান থেকে 30 বছর আগে। ওয়াল্লাহ, আজকে ভোট দিতে আসে দেখি তোর দাদা ভোট দিয়ে গেছে। কত বড় শয়তান হলে 30 বছর ওর সংসার করলাম আমি, প্রায় 25-30 বছর। এই 25-30 বছর আমি আমার নিজের রূপ জৈবন দেখিনি, হাত পা দেখিনি, হাত মুখ পুড়িয়ে সংসার করে এসেছি, ছেলে পেলে মানুষ করে আসলাম। আর এই 30 বছর মারা যাওয়ার পরে ও ভোট দিতে আসতে পারলু, আমার সাথে দেখা করতে পারলু না। আমি এই মনের দুঃখে এখানে বসে কাঁদতেছি। আছে না নেই? আছে না নেই? আমার ভাইরা, যারা এই জনগণের অধিকার নষ্ট করেছেন, আনতুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহর কোরআন বলছে তোমাদের আমানতকে যোগ্য জায়গায় প্রদান করো। যদি অযোগ্য জায়গায় প্রদান করো, আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে বান্দা, এই নাও তোমার আমলনামা, তোমার বিচার করার জন্য আজকে তুমি যথেষ্ট। আমলনামা খুলে দেখবে, বগুড়ায় বিশাল এক মমতাজের কনসার্ট হয়েছিল, সেই কনসার্টে 3 জন মেয়ে ধর্ষণ হয়েছিল, সেই ধর্ষণের গুনাহ সব হাজী সাহেবের নামে লেখা। হাজী সাহেব বলছে, আল্লাহ আল্লাহ, আমি কৃষ্ণচন্দ্রপুরীর মতো আমার মতো হাজী সাহেব এই এলাকায় একজনও ছিল না, দেখেন আমার নামাজ পড়ি কপালে দাগ কেটে গেছে, আমি জেনা করলাম কখন? আল্লাহ বলছে, ও হাজী সাহেব কখন জেনা করেছে এইসু আমি দেখাই দিচ্ছি। মনে আছে? মনে আছে 5ই জানুয়ারি ওই পদ্মার ভিতরে যে সিলমেরিনি, মনে আছে কার নামে? তো বলছে, হ্যাঁ আমাদের এলাকার মেম্বারের নামে, সে এমপির নামে। তো বলছে, ওই এমপি তোমার ভোট পেয়ে বগুড়ার বিমান মোড়ে বিশাল কনসার্টের আয়োজন করেছিল, মমতাজের নিয়ে এসেছিল, এন্ড্রো কিশোরের নিয়ে আসছিল, আর ওই জায়গায় যত অবৈধ নরনারী গিয়ে জেনার কাজ করেছিল, তোমার ভোট পেয়ে এই কনসার্ট করার সুযোগ পেয়েছিল, যত গুনাহ হয়েছে সব তোমার আমল নামে। কথা বলেন। আর বেশি খোলামেলা বলবো না, বুঝতে পেরেছেন তো? আর বলবো না। বন্ধুরা আমার, এবার আসেন, এত গেল মিথ্যার পরিণতি। এই মিথ্যা অপবাদ যদি কারোর আমলনামায় দেওয়া হয়, তবে তার অবস্থা কি হবে জানার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আমল জন্য কয়টা আমল হবে? কয়টা চলতেছে? কয়টা? 1 নাম্বার চলতেছে রাগ করতেছেন না আপনারা? মনে করে দেবো? চলবে আলহামদুলিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, আসেন শেষের দিকে চলে যাই। আল্লাহ নবী বলতেছেন, এ তো মিথ্যা কথা বলার পরিণাম, আর মিথ্যা অপবাদ যদি কারোর নামে দেওয়া হয় তার পরিণতি কি হবে আসেন আপনাদেরকে একটু বুঝিয়ে যায়। বন্ধুরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন কিনা?
চারজন শ্রেষ্ঠ ইমাম, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। এই চারজন যুগ শ্রেষ্ঠ ইমাম, তার ভিতরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যিনি একখানা ফতোয়ার কিতাব লিখেছেন, নাম হলো মুয়াত্তা মালিক। 10 বছর আল্লাহর কাবা শরীফের ইমামতি যিনি করেছেন, এত বড় একজন ইমাম। এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র ইমাম ছিলেন না, শুধুমাত্র একজন লেখক ছিলেন না, হাজারো সংখ্যক কিতাব তার রয়েছে। এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তার জামানার একজন যুগ শ্রেষ্ঠ কাজী সাহেব অর্থাৎ বিচারক ছিলেন, হাইকোর্টের বিচারক ছিলেন। জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার, মিথ্যার পরিণতি কি হয়, মিথ্যা অপবাদ কারণ নামে দিলে তার পরিণতি কি হয়, আপনাদেরকে আমি বুঝিয়ে যাইতেছি। ভাইরা আমার, এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন ভদ্র আল্লাহওয়ালা পরহেজগার দিনদার, হঠাৎ করে এরকম একজন পরহেজগার মহিলা হঠাৎ করে মারা গেছে। হঠাৎ করে মারা গেছে। এই মহিলা মারা যাওয়ার পরে দেখবেন আপনাদের কৃষ্ণচন্দ্রপুরে যদি কোনো লোক মারা যায়, যদি কোনো মহিলা মারা যায়, দেখবেন কিছু সংখ্যক মহিলা সাথে সাথে তারে গোসল দেওয়ার জন্য চলে আসে। আসে কিনা? গোসল দেওয়ার জন্য চলে আসে। এই মহিলা মারা যাওয়ার পরে আমার ভাইরা চারজন মহিলা তাকে গোসল দেওয়ার জন্য চলে আসছে। গোসল দেওয়ার জন্য বড়ই পাতার পানি মশারি টানানো হয়েছে, মাইয়েতা মহিলাকে খাটের উপরে ওঠানো হয়েছে। গোসল শুরু হয়ে গেছে। গোসল শেষ করে তিনজন মহিলা বাইরে চলে এসেছে। ভেতরে আছে আর কয়জন? আর একটু জোরে, জোর হলো না। একজন মহিলা আছে। এই মহিলা, এই মাইয়েতা মহিলার চুলগুলা মুছিয়ে দেয়, মুখের পানিগুলা মুছিয়ে দেয়, গায়ের পানিগুলা মুছিয়ে দেয়, যেন কাফন পরানোর পরে এই পানিতে কাফন যেন মহিলার গায়ে লেগে যেন তার শরীরের অবয়ব বোঝা না যায়। ও কৃষ্ণচন্দ্রপুরের মুসলমান ভাইরা, আপনাদের এলাকায় কোনো মহিলা মারা গেলে কাফন দেওয়া হয় কয় কাপড়ে? হ্যাঁ, জোরে বলুন। 5টা। ঠিক আছে, আমার সাতকেও 5টা দেওয়া হয়। এবার বলেন দিন, মূল্যে দেয় 5 কাপড়, আর বাসলি থাকতে পরে কয় কাপড়? মল্লি দেয় 5 কাপড়, আর বাসলি পরে 1 কাপড়ও ভর্তিস না আজকাল। কিন্তু পর্দা করার দরকার ছিল মরার পরে না আগে? জোরে বলতে হবে। আর এরা পর্দা করতিস মরার পরে, নাকি বলেন? আগে ছিল 3 পিস, কিছুদিন পরে এসে 2 পিস, এখন চলতেছে 1 পিস। না জানে কবে নেই পিস হয়ে যায়, আল্লাহ ভালো জানে। কি বলেন বন্ধুরা আমার? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারীরা, খবরদার খবরদার, বেপরদায় জাহিলি যুগের নারীদের মতো চলাফেরা করো না। যদি জাহিলি যুগের নারীদের মতো চলাফেরা করো, তবে তোমরা জাহান্নামী হয়ে যাবে। ভাইরা আমার, আজকাল আমাদের মহিলারা পর্দা করতে চায় না। এমন এমন জামা কাপড় পরে, তার তো পরার চাইতে না পরা ভালো। কি বলেন? বোরকা পরবে, বোরকা পরবে, এমন বোরকা, সে বোরকা পরার চাইতে না পরা ভালো। সমস্ত বোরকার ভিতরে চুমকি বসানো, আমার ভাইরা পুঁতি বসানো। রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, সূর্যের আলো যখন ওর গায়ে লাগে, মনে হয় যেন ওর গায়ে আগুন ধরে গেছে। কি বলেন? আর সব ঠিকঠাক আছে, শুধু চোখ 2টা বের করে রেখেছে, আর সব ঢাকা। সুন্দর বোরকা, সব কিছু ঢাকা আছে, শুধু চোখ 2টা বের করে রেখেছে। তাই এক চোখের ভিতরে প্রথমে মেখেছে কাজল, তারপরে মেখেছে আইলানা, তারপরে মাস্কারা, তারপরে মার্জিয়া। এক চোখের ভিতরে শুধু এই, তাহলে অন্য অন্য জায়গায় কতটা আছে আল্লাহ ভালো জানে। এই চোখ 2টা বের করে রেখে যখন যুবকের দিকে তাকাবে, ওর আর কিছু দেখা লাগবে না, চোখের দিকে তাকাইলে কাজ শেষ। ভাইরা আমার, রাগ করতেছেন নাকি আপনারা? বন্ধুরা আমার, এই মহিলা মারা যাওয়ার পরে গোসল যখন শেষ হয়ে গেছে, একজন মহিলা তার গায়ের পানিগুলা মুছিয়ে দিতেছে। মুছাইতে মুছাইতে জীবিত মহিলার হাত যখন এই মৃত মহিলার পায়ের উরু পর্যন্ত গেছে, যাওয়ার সাথে সাথে জীবিত মহিলার হাত মৃত মহিলার পায়ের সঙ্গে চুম্বকের মতো জোড়া লেগে গেছে। জীবিত মহিলার হাত মৃত মহিলার পায়ের সাথে চুম্বকের মতো জোড়া লেগে গেছে। এখন আপনাদের এলাকায় যদি এরকম ঘটনা ঘটে, যদি কারোর হাত জোড়া লেগে যায়, ও বেঁচে থাকবে না জায়গায় স্ট্রোক করবে? ভয়ে ওই জায়গায় মারা যাবে না? বন্ধুরা আমার,
যে মহিলার হাত আটকিয়ে গেছে, ও মহিলা মনে করছে আল্লাহ কি হলো, কি ঘটনা, হাত টান দেয় হাত ছাড়ায় না, হাত টান দেয় হাত ছাড়ায় না। অনেকক্ষণ চেষ্টা করার পরে হাত যখন ছাড়াইলো না, হাত যখন ছাড়াইলো না, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠেছে। বাহিরের থেকে ওই তিনজন মহিলা মশারির ভিতরে ঢুকে বলে আপা কি হলো, কি ঘটনা, চিৎকার দিয়ে কেন উঠলেন? মহিলা ডাক দিয়ে বলেন আপা শিগগির আসেন, আমার হাত মনে হয় এই মৃত মহিলা পায়ের সঙ্গে জোড়া লেগে গেছে। তিনজন মহিলা বলেন আপা একদিন না দুই দিন না, এই এলাকায় আমরা যত মহিলা মারা যায় আমরা চারজন তাদের গোসল দিয়ে থাকি আপা, জীবনে কোনোদিন এমন ঘটনা ঘটেনি, আজকের কেমনে ঘটবে? বন্ধুরা আমার, ওই তিনজন মহিলা যে দেখে সত্যি সত্যি এই মহিলার হাত জীবিত মহিলার হাত মৃত মহিলার পায়ের সঙ্গে একেবারে অ্যাটাচ জোড়া লেগে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তিনজন মহিলা বলেন আপা সত্যি করে বলেন কি এমন অকর্ম, কি এমন খারাপ কাজ এই মহিলার সাথে আপনি করেছেন? জীবনে আমরা তো কম মহিলার গোসল দিলাম না, এমন তো কোনোদিন ঘটেনি। কি এমন অন্যায়, কি এমন অকাজ এই মৃত মহিলার সাথে আপনি করেছেন যার জন্য আপনার হাত জোড়া লেগে গেছে? জীবিত মহিলা ডাক দিয়ে বলেন আপা আল্লাহর কসম আমি এই মহিলার সাথে কোনো অন্যায় করিনি, শুধু তার গায়ের পানিগুলা মুছিয়ে দিয়েছি। আমার হাতটা যখন তার পায়ের উরু পর্যন্ত আসছে, আসার সাথে সাথে হাতখানা জোড়া লেগে গেছে। আল্লাহর কসম আমি কোনো অন্যায় করি নাই। জোরে বলুন আল্লাহু আকবার। তিনজন মহিলা চেষ্টা করতেছে হাত ছাড়ানোর জন্য। অনেকক্ষণ চেষ্টা করার পরে যখন হাত ছাড়াইতে পারলো না, তিনজন মহিলা বাইরে যেয়ে আরো কয়েকজন মহিলাকে ডেকে নিয়ে আসলো। কোনো কাজ হলো না, কোনো কাজ হলো না। আবার এই তিনজন মহিলা সহ আরো যে কয়েকজন মহিলা আসছিল তারা বাহিরে যে এলাকার মসজিদের ইমামকে খবর দিয়েছে, বড় হুজুরকে খবর দিয়েছে, ময় মতব্বারদেরকে সংবাদ দিয়েছে। তারা এসে শুনে দেখে এই অবস্থা। তারাও চেষ্টা করেছে অন্য মহিলাদের দিয়ে, কিন্তু কোনোভাবে হাত ছাড়াইতে পারতেছে না। ভাইরা আমার, এবার মসজিদের ইমাম সাহেব বলতেছে হাত যখন চেষ্টা করে ছাড়ানো গেল না, উপায় আছে একটা, যে মহিলা মারা গেছে তার স্বামীকে ডেকে আনা হোক। যে মারা গেছে তার স্বামীকে ডেকে আনা হোক। তার স্বামীকে ডেকে আনা হলো। ভাই সমস্ত বিস্তারিত ঘটনা বর্ণনা করা হলো। ভাই আপনার স্ত্রীর পায়ের সাথে যে মহিলা গোসল দিচ্ছিল তার হাত আটকিয়ে গেছে। এখন অনেক চেষ্টা করেছি আমরা, কোনোভাবে হাত ছাড়াইতে পারলাম না। সর্বশেষ সকলে মিলে একটি সিদ্ধান্ত নিয়েছি, দেখেন আপনার পছন্দ হয় কিনা। আপনার স্ত্রীর যেখানে হাত আটকিয়ে গেছে ওই জায়গাটুকু থেকে এই জীবিত মহিলার হাত যেখানে আটকিয়ে আছে ওই বরাবর শুধু চামড়াটুকু কেটে এই জীবিত মহিলাকে আপাতত বাঁচিয়ে আনা হোক, যদি অনুমতি আপনি দেন। ওই লোকটা ডাক দিয়ে বলে হুজুর কি কথা বলেন আপনি? আমার স্ত্রী বেঁচে থাকাকালীন জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা করিনি, ফরজ রোজা কাজা করিনি, পর্দা কাজা করিনি, জীবনে আমার অবাধ্য হইনি, আমার সংসারে কোনোদিন অশান্তি করিনি, যার দরুন আমি আমার স্ত্রীর গায়ে কোনোদিন একটা ফুলের টোকাও লাগতে দেই নাই। আর আমার স্ত্রী মারা গেল, আমার স্ত্রী মারা যাওয়ার পরে আজকে তার পায়ের চামড়া কেটে হাত ছড়াইতে হবে। হুজুর চামড়া কাটা তো দূরের কথা, আমার স্ত্রীর গায়ে আমি একটা ফুলের টোকাও লাগতে দেব না। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। চামড়া কাটা তো দূরের কথা, আমার স্ত্রীর গায়ে আমি একটা ফুলের টোকাও লাগতে দিব না। আর আমাদের স্ত্রী যদি হইতো হুজুর কি করবেন, এখন হাতটা কাটিও চামড়া কাটি না, তাহলে চামড়া দরকার নেই, তুই পা ব্যাডে কাটি নাও। কথা বলেন না কেন? তুই পা ব্যাডে কাটি না, ও মরি গেছে জন্মের বছর বাঁচি যা, মাস পড়বে না আর একটা নিয়ে আসো। আছে না নেই? এরকম স্বামী আপনাদের জায়গায় নেই মনে হয়? হ্যাঁ ভাইরা আমার, ও দুনিয়ার স্বামীরা শুনে রাখেন, আপনার স্ত্রী যে কিনা 18 বছর পিতা মাতার সব কলিজার ভালোবাসাটুকু নিংড়িয়ে যাকে মানুষ করেছে,
আজকে সেই মেয়েটাকে আপনার হাতে তুলে দিল বিনা স্বার্থে। আপনার সংসারে আব্বা ছেড়ে আসলো, মা ছেড়ে আসলো, ভাই বোন সবাইকে ছেড়ে আপনার সংসারে এসে নিঃস্বার্থভাবে চাকরানির মতো দাসীর মতো খাটে। আর যদি নুন আনতে পান্তা ফুরায়, পান থেকে যদি একটু চুন খসে যায়, অনেক স্বামী আছে গরু পিটায়। কি বলেন? আপনারাই কৃষ্ণচন্দ্রপুরীর মানুষ, আপনারা স্ত্রীদের মারেন না, আপনারা আল্লাহর ওলি। জোরে কন মারহাবা। হ্যাঁ, মা বোনেরা বলতে হুজুর মারে না, মানে আজ বাড়ি আসুক তারপর দেখতেছে। কি বলেন? ও আমার আম্মা জানেরা শোনেন, আল্লাহর নবী বলেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে মারে, আর এই মারতে যেয়ে যদি কোনো স্ত্রীর গায়ে দাগ কেটে যায়, যদি দাগ কেটে যায়, রক্ত যদি জমে যায়, আল্লাহর নবী বলেন ওই স্ত্রীকে কাফারা স্বরূপ 100 উট দিতে হবে। কয়টা উট? আরো জোরে। এখন আর কথা বলবেন না, ধরা খেয়ে গেছেন তো। এবার স্ত্রীর মেডিসিন কেটে কেটে হাত উঁচু করেন। কয় হাত উঁচু করি না, একজন তুলতেছেই না মাইনেছে। আমি জানি তো এখন কি হাত উঁচু করবে না, কারণ এখন হাত উঁচু করলে পরে 100 উঠ দিতে হবে। ও মা বোনেরা, এখানে কেউ হাত উঁচা করবে না আমি জানি, কিন্তু আপনি তো জানেন আপনার মেরিছে কিনা। কি বলেন? ও মা, আপনি তো জানেন আপনার স্বামী কেমন, আপনার স্বামী আপনাকে মেরেছে কিনা আপনি ভালো জানেন। আজকের মাহফিল শুনে যাওয়ার পরে ঘরের দরজা দিয়ে রাখবেন, বলবেন হুজুর বলেছে আমাকে তুমি মেরেছো, দাগ কেটে গিয়েছিল, 100 উট নিয়ে এসো, তারপরে ঘরে ঢুকতে দেব। কি বলেন? উট না নিয়ে আসা পর্যন্ত ঘরে ঢুকতে দেব না। আজকের কায়দা করবেন। মা বোনেরা বলছে ইয়ে হুজুর ছিল কোন জায়গায়? কি বলেন? আমার ভাইরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, কান খাড়া করে শোনেন, আজকের আপনাদেরকেও স্বামীরা মারে, তারও কিছু কারণ আছে। স্বামী আপনাকে 100 বার বলে নামাজ পড়েন, নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন না, আপনি আছেন সিরিয়াল নিয়ে। কথা বল না কেন? আপনি বললেন নামাজ পড়তে, ও বলছে আমার এখন সিরিয়াল দেখার সময় হইস। ভারতের সিরিয়াল নিয়ে পড়ি আছে না নেই? বন্ধুরা আমার, আপনার স্ত্রীকে বলছেন রমজান মাসের রোজা রাখার জন্য, স্ত্রী রোজা রাখে না, পর্দায় থাকার কথা বলেছেন, পর্দায় থাকে না। আল্লাহর নবী বলেন স্বামীর বৈধ আদেশ যদি কোনো স্ত্রী না মানে, ওই স্ত্রীকে মারা জায়েজ আছে। ওয়াদরিবুহুন্না গায়রা মুবাররা, ওই স্ত্রীকে প্রহার করা জায়েজ আছে। তবে আপনারা যেরকম একেবারে গরু পিটানোর লাঠি দিয়ে গরু পিটান এরকম মারা যাবে না। নবী বলেন মুখে মারা যাবে না, মাথায় মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না। বলেন হুজুর তাহলে মারবো কোন? হ্যাঁ, নবী বলেন মারা যাবে কোমরের নিচের থেকে। আল্লাহর নবী বলেন 3 হাত লাঠি দিয়ে না মারতে হবে, সে লাঠির পরিমাণ হবে 1 বিঘা। কত? ধরবো কোন আর মারবো কোন? একজন বলছে হুজুর মারা যাবে না, মানে আগায় হুল করে গুতুবো, তাও মারবে, ঠিক কিনা? ও মা বোনেরা, মারার কিছু কারণ আছে। আপনারা অনেক মহিলা আছে স্বামীর সংসারে থাকে, স্বামীর খায়, স্বামীর পরে, অথচ স্বামীর আদেশ মানে না। এরকম স্ত্রী শয়তান দজ্জাল স্ত্রী এ সংসারে আছে না? না। নবী বলেন 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। নিজের লজ্জা সম্ভ্রমের হিফাজত করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজানের রোজা রাখা, আর স্বামীর আনুগত্য করা। ওয়াতা আব্বা লাগা ওয়া সাহামাত সাহারাহা, রমজানের রোজা রাখা আর স্বামীর আনুগত্য করা। ওয়াতা আব্বা লাগার ব্যাখ্যায় আল্লাহর নবী মুফাসসির কারকগণ বলেন, ওয়াতা আব্বা লাগা মুহাদ্দিসগণ বলেন তাকেই বলা হয় স্বামীর আনুগত্য, তাকেই বলা হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখানে যত বিবাহিত ভাই আছেন বুকে হাত দিয়ে বলবেন আপনি কি চান আপনার পিতামাতা আপনার সংসার থেকে আলাদা হয়ে খাক? কথা বলে চান? কোনো সন্তান চায় যে আমার সংসার থেকে আলাদা হয়ে আমার পিতামাতা আলাদা রান্না করে খাক, আলাদা সংসার করুক? চান? কোন সন্তান চায় না। কিন্তু এই কালনাগিনী ঘরে আসার পরে, এতদিন সংসার যৌথ ছিল, এই কালনাগিনী আসার পরে সংসার আলাদা হয়ে গেছে। কথা বলে? 4টা সন্তান মা কত কষ্ট করে লালন পালন করেছে। ছোট্টবেলায়
5 বছর যখন বয়স, আমি যখন ভাত খেতে পারি না, আমার মা ভাতের প্লেট খানা নিয়ে আবার পেছন পেছন দৌড়িয়েছে। আধা ঘন্টা লেগেছে আমারে ভাত খাওয়াইতে। মা আধা ঘন্টা ধৈর্যের পরিচয় দিয়ে আমারে ভাত খাইয়েছে। রাতের বেলা আমি ভাত না খেয়ে ঘুমিয়ে গেছি। মা সংসারের সব কাজকর্ম সেরে ভাতের প্লেটটা নিয়ে এসে মাথার কাছে বসে মা আমারে ডাক দিয়ে বলে, বাবা রে, রাত্রের বেলা যদি ভাত না খাস, বড় হাতি আসবে, বড় ঘোড়া আসবে, কুকুর আসবে, শিয়াল আসবে। কথা বলেন ঠিক কিনা? মা মাতার কাছে বসে এমন করে সন্তানগুলাকে ভাতের প্লেট নিয়ে মা সন্তানদেরকে পেট ভরে ভরে খাইয়েছে। আধা ঘন্টা লাগলেও মা দৌড়িয়েছে। এমনও দিন গেছে সন্তানকে খাওয়াইতে যে মার খাওয়া হয় না। আব্বা বলে, ও খুকার মা, কেন এত কষ্ট করো? হয় খাক, না হয় না খাক, তুমি তোমার খাওয়া খেয়ে নাও। মা দুঃখিনী চোখের 2টা পানি ডাক দিয়ে বলে, খোকার আব্বা, আমার সন্তান যদি না খায় তবে আমার সন্তান রোগাক্রান্ত হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, অনেক মা আছে ছোট্টবেলায় 4টা সন্তান কোলের ভিতরে রেখে লালন পালন করেছে, কোনো সন্তানকে কোনোদিন কম বেশ করে দেখে নাই। আর আজকে 4টা সন্তান বড় হওয়ার পরে সবার রান্না ঠিক আছে, বাপ মার রান্নার মতো হাড়িতে চাউল তাদের জোটে না। কথা বলে, সব ঠিকঠাক চলতেছে, শুধু বাপ মার 2টো ভাত এদের হাড়িতে থাকে না। ঠিক কিনা বন্ধুরা আমার? ও সন্তানেরা, কেমনে পাল্লা যেই মা তোমারে নিজে না খেয়ে ছোট্টবেলায় তোমারে খাইয়েছে, আজকের ওই মা ওই বাপকে, যেই আব্বা সারাদিন রোদ্রে পুড়ে চামড়া কালো হয়ে গেছে, হাতের নখগুলো কাটার সময় পায় নাই, নিজের জামা কাপড়ের দিকে তাকানোর সময় পায় নাই, চুল দাড়িগুলো কাটার সময় পায় নাই, তোমার জন্য হাড় ভাঙা পরিশ্রম করেছে, জায়গা জমি বানিয়ে গেছে। আজকের কেমন করে পাল্লা ওই বাপ মারে আলাদা করে দিয়ে তুমি আলাদা সংসার পাতে, আলাদা সংসার করে স্ত্রীকে নিয়ে বড় মাছের মাথা আর বড় বড় মুরগির রান তুমি যখন শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন নিয়ে এসে খাও, আর ওই রান্নার ঘ্রাণ যখন তোমার আব্বা মার নাকের মধ্যে যায়, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা আলাদা সঞ্চয় করে দামি দামি খাবার খাও, আর ওই দামি খাবারের ঘ্রাণ তোমার আব্বা মার নাকে যায়। পাশের ঘরে তোমার আব্বা মা শুধু পাতলা ডাউল আর আলু ভর্তা দিয়ে ভাত খায়, বদদোয়া দেওয়া লাগবে না। আব্বা মায়ের কলিজা দিয়ে শুধু উফ পরিমাণ শব্দ হবে, আল্লাহর আরশ কেঁপে উঠবে, তোমার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। কথা বলেন আছে না নেই? আমার ভাইরা, 4টা সন্তান, এক এক সন্তানের দিকে আব্বা মা এক এক মাস করে ভাগ। বড় ছেলের দিকে 1 মাস, মেজো ছেলের দিকে 1 মাস, সেজো ছেলের দিকে 1 মাস, ছোট ছেলের দিকে 1 মাস। আপনাদের দিকে নেই মনে হয়? বাপ মারা ভাগ করে দিয়েছে এক এক মাস করে। কিন্তু যখন তোমরা 4 ভাই ছিলে, তোমার বাপ মা কি জীবনে কোনোদিন তোমাদের ভাগ করে দিয়েছে? বলেন, দিছিল? কোনোদিন দেই নাই। যেই আব্বা মা তোমরা ছোট থাকতে 5 ভাই 7 ভাই 10 ভাই এক হাড়িতে রান্না হয়েছে, জীবনে কোনোদিন ভাগ করে দেয় নাই। আর আজকের বৃদ্ধ পিতামাতা কতই বা ভাত খায়, কতটুকু চাউলের ভাত লাগে, আজকে তাদের অল্প 1 প্লেট ভাতের জন্য এক এক সন্তানের দিকে আলাদা করে দেয়। 29 দিন হয়েছে বড় বৌমার বাড়ি খাওয়া, আগামীকালকে শেষ হয়ে যাবে। ছেলেকে বলেছে, ও খোকারে, তোর মেজো আম্মাকে বলে আসবি, আগামীকাল কিন্তু আমাদের বাড়ি খাওয়া শেষ, তোর মেজো আম্মা যেন তোর দাদা দাদির ভাত রান্না করে। বলে এসেছে, মেজো বৌমার মনে নেই। দুপুর গড়িয়ে যায়, আব্বা মা ঘরের মধ্যে বসে আছে, বড় বৌমার দিকে যাবে নাকি মেজো বৌমার দিকে যাবে? বড় বৌমাও ডাকে না, মেজো বৌমাও ডাকে না। আব্বা মা দুপুর গেছে না খেয়ে, রাত্রের বেলা না খেয়ে গেছে। রাত 10টা 12টার দিকে আব্বা মার ক্ষুধার যন্ত্রণায় পেটে আর সইতে পারে না, ঘুম ভেঙে গেছে, 2 চোখের পানি দিয়ে বালিশ ভিজে যায়।
মা দুঃখিনী ডাক দিয়ে বলে, খোকার আব্বা গো, কেন চোখের পানি ছেড়ে কাঁদো? দুইটা শ্বাস না খেলে কেউ তো মরে যায় না। আব্বা ডাক দিয়ে বলে, ও খোকার মা, পেটের ক্ষুধার যন্ত্রণায় কাঁদি না, কাঁদি না। যেই সন্তান মানুষ করতে যেয়ে আমি নিজের যৌবনের দিকে তাকাই নাই, যেই সন্তান মানুষ করতে যেয়ে নিজে ভালো একটা কাপড় পরি নাই, যে সন্তান মানুষ করতে যেয়ে আমি নিজের শরীরের দিকে তাকাই নাই, আজকে সেই সন্তানেরা আমারে আলাদা করে দিয়ে আজকে দুপুর বেলা রাত্রের বেলা আমাদের ভাত হলো না। এই মনের কষ্টে চোখের পানি কেমনে কেমনে যেন বের হয়ে আসছে। আল্লাহ নবী বলেন, রেদওয়ান রব্বি রেদওয়ান ওয়ালিদাইন ও সাকাতার রব্বি সাকাতাল ওয়ালিদাইন। ও দুনিয়ার সন্তানেরা, আব্বা মা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট থাকবে। আর আব্বা মা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, আমার আল্লাহর আরশ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। লক্ষ লক্ষ টাকা ইনকাম করবা, হাজার হাজার বিঘা জমি থাকবে, তোমার সংসারে বরকত হবে না। শরীরের মধ্যে ক্যান্সার রোগ হবে, শরীরের মধ্যে বড় রোগ বাসা বাঁধবে। তোমার সন্তান মানুষ হবে না, গাঞ্জাখোর হবে, বিড়িখোর হবে, তোমার সন্তান ইয়াবাখোর হবে। শেষ বেলায় তোমাদেরকে হাত ধরে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? ওরা নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না। আরে বাবা, আরে শাশুড়ি হয় আম্মা জান, আরে বাবা হলো তালুই মশাই, শ্বশুর মশাই বাবজান। আব্বা মাকে মা বলি ডাকে না, আর শ্বশুর শাশুড়ি হলো আব্বার আম্মা। আজকালকের পোলাপান বাপরে বলে হোকা আন, মারে বলে কুটনি বুড়ি, বউরে বলে সোনা চান, শ্বশুর আর শাশুড়িকে বলে আব্বাজান হ্যাঁ, আপনারা বলেছেন, আমি বলিনি, ঠিক কিনা? আব্বারে আব্বা কয় না, মারে মা কয় না, শ্বশুরি যেই বলে আব্বাজান আম্মাজান, এই কথা বলে না কেন? ওরা নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান। আরে বাবা হলো তালুই মশাই, শ্বশুর মশাই বাবজান। আরে বোনের পেটে ভাত জোটে না, কি একখান আজব কথা ভাই। আর মিডনাইটে শাড়ি নিয়ে বগুড়াতে সিনেমা দেখতে যায়। ঈদের সময় বোন এসেছে, ভাই আমার একটা শাড়ি কিনে দাও, আমার একটা থ্রি পিস কিনে দাও। তোর জ্বালায় আমার টাকা পয়সা সব মনে হচ্ছে তোর জমি জায়গা সব তোর লিখে দিতে হবে, এ কথা বলেন না কেন? আর এদিকে গোপনে গোপনে শালি যেই 3টা থ্রি পিস কিনে দিয়ে আসছে, ঠিক কিনা? আরে বোনের পেটে ভাত জোটে না, কি একটা আজব কথা ভাই। আরে শালি নিয়ে মিডনাইটে সিনেমা দেখতে যায়। আরে শালি হলো গলার মালা, শালি হলো গলার মালা, বউ যে পরাণের প্রাণ। আরে বাবা হলো তালুই মশাই, শ্বশুর মশাই বাবজান, ঠিক কিনা? ও দুনিয়ার সন্তানেরা, দাবি করে গেলাম আব্বা মার কলিজায় কোনোদিন ব্যথা দিও না, আব্বা মার কলিজায় কষ্ট দিও না। বিশ্বাস করেন, আব্বা মার কলিজায় যদি কষ্ট লেগে যায়, যত বড় সম্পত্তির মালিক হন না কেন, এ দুনিয়া আখেরাত আপনার ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে দরুদ দেন, আল্লাহুম্মা সাল্লি আলা ঠিক আছে।